চৈত্রের রেকর্ড গরম, চৈত্রের চাঁদিভাটা গরমে নাজেহাল সাধারণ মানুষ। গোটা রাজ্যের পাশাপাশি এপ্রিলের শুরু থেকে অসহনীয় গরমে প্রাণ ওষ্ঠাগত মালদাবাসীর। বর্তমানে মালদার তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসে ঘোরাঘুরি করছে। সকাল হতে না হতেই রক্তচক্ষু সূর্যমামা। বেলা বাড়লে তো আর কথাই নেই, প্রায় লোকশূন্য হয়ে পড়ছে মালদা শহরের রাজপথ। আগামী 4 দিন মালদায় ঝড়ো হাওয়া বইবে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাপপ্রবাহের পরিস্থিতির সৃষ্টি হয়েছে মালদায়, দাবি আবহাওয়া দপ্তরের। সব মিলিয়ে প্রচন্ড এই গরমে হাঁসফাঁস দশা মালদাবাসীর। তবে এই গরমে চাহিদা বেড়েছে ডাবের, সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ডাবের দামও। সাধারণ মানুষদের বক্তব্য, গত বছর এতটা গরম ছিল না, এপ্রিলের শুরুতেই এই দশা, তাহলে আগামী দিনে কি অবস্থা হবে? ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। সাইক্লোনিক মানে ঘূর্ণাবর্ত আছে। এইটা বাংলাদেশ আমাদের আছে। মানে মালদা থেকে একটু কুচবিহার পর্যন্ত এই ফোরকাস্টটা থাকছে। মালদা থেকে কুচবিহার, সাবিমালা ওয়েস্ট বেঙ্গলে 6 থেকে 10 তারিখের মধ্যে থান্ডারস্টর্ম উইথ রেন, সঙ্গে গাস্টি উইন্ড থাকবে, ঝোড়ো হাওয়া। আর একটা আছে রেন উইথ গাস্টি উইন্ড। এই মুহূর্তে বাংলাদেশ, নর্থ বাংলাদেশের উপর একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে, আর ইস্ট আসামের উপর একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে, মানে ঘূর্ণাবর্ত। এই দুইয়ের প্রভাবে আগামী 4 দিন, মানে 6 থেকে 10, আগামী 4 দিন লাইট টু মডারেট থান্ডারস্টর্ম উইথ রেন, সঙ্গে গাস্টি উইন্ড, মানে ঝোড়ো হাওয়া থাকতে পারে আর কি, থাকবে মানে থাকতে পারে। হ্যাঁ, কত তারিখ থেকে সেটা? 6 তারিখ থেকে 10 তারিখ, আগামী 4 দিন। হ্যাঁ, লাইট টু মডারেট রেন, থান্ডারস্টর্ম উইথ রেন আর কি, থান্ডারস্টর্ম উইথ রেন অ্যালং উইথ গাস্টি উইন্ড, মানে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে আগামী 4 দিন। তাপমাত্রা কত চলছে এখন? তাপমাত্রা এখন ডে টেম্পারেচার ওই 38-39 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে, আর নাইট টেম্পারেচার ওই 27-28 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। তাপপ্রবাহ কি বাড়বে 4 দিন পরে, মানে বৃষ্টির পরে? না, তাপপ্রবাহ এখনও শুরু হয়নি আমাদের মালদায়। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে। এই সিস্টেমটা কেটে গেলে, হ্যাঁ, টেম্পারেচার আরও বাড়বে, তখন তাপপ্রবাহ হতে পারে। আমাদের মালদায় এখনও তাপপ্রবাহের সম্ভাবনা নেই, তবে ঝাড়খণ্ডে আছে, হ্যাঁ, গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে, পুরুলিয়া, মানে ওই সব সাইডে এখন তাপপ্রবাহের কন্ডিশন তৈরি হয়ে গেছে। আমাদের মালদায় এখনও হয়নি। এই বৃষ্টির যে একটা সমন্বয়, ক্ষেত্রে মানে তাপমাত্রা কতটা থাকবে? বৃষ্টি হলে টেম্পারেচার একটু কমবে, কিন্তু এইটা কেটে গেলে আবার টেম্পারেচার বাড়বে। এটা কি টানা 4 দিন চলবে? হ্যাঁ, এই ফোরকাস্টটা মোটামুটি 4 দিনের জন্য আছে। 6 তারিখ থেকে 10 তারিখ লাইট টু মডারেট রেন, সঙ্গে থান্ডারস্টর্ম থাকবে এবং গাস্টি উইন্ডও থাকতে পারে। ডাবের খুব চাহিদা বেড়ে গেছে, যেহেতু একসঙ্গে রমজান মাস, আমাদের চৈত্র মাস একসঙ্গে, ডাবের চাহিদাটাও খুব বেড়েছে এবং ডাবের দামটাও অস্বাভাবিক বেড়ে গেছে। ওয়েদার খুব ধোয়া ছোঁয়ার বাইরে, এত রৌদ্রের তাপ, দুপুরবেলার দিকে থাকা যায় না গরমে। আর তার ভিতরে রোজার মাসের জন্য লোকজনও খুব কষ্ট পাচ্ছে, তার জন্য একটু ডাবের চাহিদাটাও অনেক বেড়ে গেছে। আমদানি হচ্ছে খুব কম, যেহেতু বৃষ্টিপাতগুলো কম আছে, সেহেতু ডাবের চাহিদাটাও অনেকটা আছে, কিন্তু লোক পরিমাণ মতন ডাব সঠিক পাওয়া যাচ্ছে না, শেষ হয়ে গেছে অনেকটা দাম। কিরম দাম ডাবের? এখন 60 টাকা 70 টাকা আপনারা। কিন্তু মোটামুটি এই গরমের জন্য মোটামুটি 5 থেকে 10 টাকা করে পার পিস বেড়ে গেছে ডাবের দাম। কেমন হচ্ছে? ভালোই হচ্ছে, লোকজনের একটু দুপুরের দিকে কম হচ্ছে। এক্সেস বড়। কি নাম আপনার? পলাশ দাস। আজকে সম্ভবত 5 তারিখ। আজ গত
1 তারিখ থেকে যে হারে প্রচণ্ড গরমের মধ্যে যে একটা ঈদের বাজারের ভালো একটা ইয়ে ছিল, সেটাকে পুরো দমে গরমে ওয়েদারে নষ্ট করে দিয়েছে। এখন যা হচ্ছে কি, কেউ বাড়ি থেকে বেরোতে গেলে এত লুয়ের মতো বইছে যে গোটা শরীর দিয়ে ঘাম টাম, তো ঈদের ইমেজটাই আর কি এই গরমের জন্য পুরো ইয়ে হয়ে গেছে। আমরা তো গতবারও এত সুন্দর ইয়ে ছিল, ওয়েদার ছিল, এতটা মানে তাপ পড়েনি। এবার যে হারে তাপটা পড়ছে। কি নাম আপনার? আমার নাম তো টুনু চৌধুরী, এমনি ফিরোজ করিম চৌধুরী। 1 এপ্রিল থেকে যা গরম পড়েছে, এই গরমের ঈদের বাজারে যা অবস্থা, মানুষের প্রচণ্ড কষ্টে রোদে যাচ্ছে এবং সেটা ডাব এবং লস্যি দিয়ে মানুষ তা তৃপ্তি করে গরমকে কাটাচ্ছে। হ্যাঁ, এই গরমে তো সে সব করা যাচ্ছে না। আমরা মানে ঈদের বাজার যেহেতু চলছে এখন, তো মানুষ এখন এই দুপুরে পর তো আর বেরোতে পারছে না, দুপুরে পরে মানুষ বেরোচ্ছে। যেহেতু রোদ্রু যখন সূর্য যখন ডুবে যাচ্ছে, তখন মানুষ সন্ধ্যায় মানুষ বাজার ঘাট এটা ইত্যাদি নানা রকম নিয়ে কাটাচ্ছে। এবং তার মধ্যে রমজান মাস চলছে। রমজান মাসে এখন সাধারণত ধরতে গেলে মানুষের তৃষ্ণায় গলা চুপিয়ে যাচ্ছে এবং তার জন্য বাজারঘাট যেতে বেরোতে পারছে না। এবং তাদের রমজান মাসে যে রোজা রাখে, সেই রোজাতেও মানুষের অসুবিধা হচ্ছে। তো আশা করি এই ভাবের চল আর লস্যি দিয়ে মানুষ এখন কিছু মেটানোর চেষ্টা করছে। কি নাম আপনার? আমার নাম ফারুক।